আজকে আপনাদের ৩৯তম ক্লাস। গত ক্লাসের হোমওয়ার্ক আশা করি সবার হয়েছে, যাদের হয়নি তারা আজকের ভিতরে ওটা কমপ্লিট করবেন, প্লাস আপওয়ার্কেও অ্যাকাউন্ট করতে হবে। তো কেউ কাজ বাঁধিয়ে রাখলে কিন্তু পরবর্তীতে কাজ ডাবল হয়ে যাবে, তখন সব কিছুই এলোমেলো লাগবে। কেউ কাজ ফেলে রাখবেন না, দিনেরটা দিনে করে ফেলবেন, তাহলে ভালোভাবে করতে পারবেন। আপনারা দেখা যাচ্ছে কাজ ফেলে রাখছেন, পরবর্তীতে দাঁড় এড়ানোর মতো কাজ করবেন, সব কিছু আনপ্রফেশনাল হয়ে যাবে। এখন আজকের ক্লাসের টপিকস হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট করা এবং ওখানে প্রজেক্ট ক্রিয়েট করা। প্রজেক্ট বলতে গিগ, কে ওয়ার্কের ভাষায় কে ওয়ার্ক বলে, আপওয়ার্কের ভাষায় ওইটাকে প্রজেক্ট বলে। আমি মেইনলি কাজ করি ফাইবারে, ফাইবারের ভাষায় বলে গিগ। তো এই প্রজেক্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। একইভাবে আমরা কে ওয়ার্কে যেভাবে অ্যাকাউন্ট করেছি, ঠিক একইভাবে আমরা আপওয়ার্কেও অ্যাকাউন্ট করব। এখানে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপওয়ার্ক একটা প্রফেশনাল একটা সাইট, কে ওয়ার্ক তুলনামূলক নতুন এবং এখানে ততটা কাজ নাই। আপওয়ার্কে অনেক অনেক পপুলার, ফাইবারের থেকেও অনেক সব আপওয়ার্কের যে জনপ্রিয়তা এটা বেশি। তো আপওয়ার্কে এখন একটু পেইড হয়ে গিয়েছে, এর যে ফ্রি কানেকশন দিত আগে, সেই জিনিসটা এখন আর দেয় না। এখন ক্রেডিট আমাদের কিনে নিতে হয়। ফাইবারের ভাষায় এটা, এই আপওয়ার্কের ভাষায় এটাকে কানেক্ট বলে। মানে ওখানে প্রচলন, কাজ পাওয়ার যে বিষয়টা, এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রপোজাল সিস্টেম। মানে একটা কাজ পোস্ট হবে, এবার আমরা সেখানে বলবো আমি আপনার কাজটা এত টাকায় করে দিতে পারবো, আমার এত এক্সপিরিয়েন্স আছে। এই প্রসেসটা ছিল, কিন্তু নতুন করে মানে 1-2 বছর হবে এখন ওখানে ওই গিগ সিস্টেম চালু করেছে। গতদিন যেভাবে আপনারা কে ওয়ার্ক সাবমিট করেছেন, ওইভাবে আপওয়ার্কেও 1-2-3 বছর ধরে ওই প্রজেক্ট সিস্টেম চালু করেছে। আমি ওইটা একটু দেখাই। আমরা যদি এখান থেকে প্রপোজাল অ্যান্ড অফার না, আমার 120টা কানেক্ট রুলস। আচ্ছা, ফাইন, সেভ জব, ইউর সার্ভিস হয়ে গেছে না। দেখেন, আপওয়ার্কের ভাষায় এগুলোকে প্রজেক্ট বলে, ফাইবারের ভাষায় গিগ বলে, আর কে ওয়ার্কের ভাষায় কে ওয়ার্ক বলে। তো আমরা এইগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা সুন্দরভাবে আমাদের নিজেদের যে স্কিলটা, এটা এখানে উপস্থাপন করব। এটা আমাদের আজকের কাজ, আজকের ক্লাসের টপিকস। ওকে, এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমাদের যা যা করতে হবে আমি ওইগুলো একটু ক্লিয়ার করি। এবং আমার মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় রাতে আমাদের অনলাইনে একটা সেশন রাখা উচিত, যাতে করে যারা এইসবে অভ্যস্ত না অ্যাকাউন্ট ক্রিয়েট করায়, তাদের যেন আমি হেল্প করতে পারি। মানে সব জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা সিমিলার সিস্টেম, সব জায়গায় সাইন আপ করে অ্যাকাউন্ট করতে হয়, ওখানে একটা জিমেল দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, সিস্টেম একই। আপওয়ার্কে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, এখন আমি তো ক্রিয়েট করে দেখাতে পারি না, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখন আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখে আমি আপনাদের বোঝাই দিতে পারি বিষয়টা, যে মেন প্রতিবন্ধকতা যে জায়গায় থাকবে আপনাদের বুঝতে অসুবিধা হবে, ওইগুলো আমি ক্লিয়ার করি। প্রথমত আপনাদের যা ইনফরমেশন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো, যেমন হচ্ছে যে জিমেইলটা ব্যবহার করবেন, যে নামটা ব্যবহার করবেন, এইগুলো সব হচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে গুগল শিটে। আপনাদের অলরেডি কে ওয়ার্কে সবাই হচ্ছে গুগল শিট ব্যবহার করে ওখানে ইনফরমেশন কালেক্ট করে রাখছেন না? ওই একইভাবে আপনারা এর ইনফরমেশনগুলো ওখানে রাখবেন। দেখেন, আমরা শুরু থেকে যদি দেখি,
দেখেন প্রথমত আমরা সার্চ দিব হচ্ছে আপওয়ার্ক লিখে গুগলে। এরপর আমরা এখানে লগ ইন আছে, লগ ইন আমাদের না, লগ ইন হচ্ছে যাদের পূর্বে অ্যাকাউন্ট আছে, আমরা জাস্ট সেই জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা, ওইটা না। আমরা করব হচ্ছে জয়েন, জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট না, আমরা জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার, তাই না? তো আমরা এখানেও ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে আমার যদি এটা অ্যাকাউন্টে প্রবেশ করে যাবে। আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, এখান থেকে ইনকগনিকো মোডে যেতে পারি, তাহলে আমার কোনো ডাটা এখানে থাকবে না। যাতে আপওয়ার্ক লিখে সার্চ দিলে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি প্রথম লিঙ্কে, আপওয়ার্ক লিখে সার্চ দিয়েছি, ওখানে প্রথম লিঙ্কে, আপনাদের ইনকগনিকো মোডে যাওয়ার দরকার নেই। আপনারা জাস্ট হচ্ছে আপওয়ার্ক লিখে সার্চ দিবেন আপনাদের যেই ব্রাউজারটা বেশি ব্যবহার করা হয়। এরপর এখানে দুইটা, ডান সাইডে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লগ ইন, একটা সাইন আপ। সাইন আপে ক্লিক করে বাদ বাকি প্রসেসটা ওইভাবে করবেন। দেখেন এখানে দুইটা অপশন যাচ্ছে। প্রথম অপশন আই এম এ ক্লায়েন্ট, না আমি ক্লায়েন্ট না, আমি ফ্রিল্যান্সার, তাই না? আই এম এ ফ্রিল্যান্সার, এটা দিয়ে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। এরপর এখানে যে ইনফরমেশনগুলো দিবেন, দেখেন এখানে এই দুইটা অপশনে ক্লিক করার দরকার নেই, মানে আপনার জিমেইল দিয়ে অটোমেটিক অ্যাকাউন্ট করে নেবে, ওইটা দরকার নেই। আমরা ম্যানুয়ালভাবে সব কিছু দিব। ফার্স্ট নেম, লাস্ট নেম, এই নামটা দিবেন আপনাদের ভোটার আইডি কার্ড মানে এনআইডি কার্ডের সাথে মিল রেখে, যাতে করে পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে অসুবিধা না হয়। নামের অমিল থাকলে ভেরিফাই নিবে না, তাই না? আমাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। এরপর একটা ইমেল দিবেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমি তো যে মেইল দিয়ে আমি কেওয়ার্কে অ্যাকাউন্ট করছি, freelancer.com অ্যাকাউন্ট করছি, সেই একই মেইল ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই, একটা মেইল দিয়ে আপনি সব জায়গায় অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু একটা মেইল দিয়ে এক মার্কেট প্লেসে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন না। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? একটা মেইল দিয়ে একই মার্কেট প্লেসে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না। আপনার কোনো কারণে একটা অ্যাকাউন্ট করতে গিয়েছেন একটা মেইল দিয়ে, কোনো কারণে ডিসেবল করছে বা হয়নি, তাহলে ওই মেইল দিয়ে আবার চেষ্টা করাটা বৃথা, আপনাকে অ্যাকাউন্ট করতে দিবে না। এরপর একটা পাসওয়ার্ড দিবেন, 8 ক্যারেক্টার। পাসওয়ার্ডটা হতে হবে সব রকম মিলিয়ে, বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, যেমন $সাইন হতে পারে। এরপর কান্ট্রি অটোমেটিক বাংলাদেশ রয়েছে, এখানে একটা চেকমার্ক দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। সহজ বিষয় না? একদম সহজ বিষয়। হ্যাঁ, পরে নাম চেঞ্জ করা যাবে। হ্যাঁ, প্রোফাইল থেকে নাম চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আইডিওগ্রাম, আচ্ছা এই বিষয়গুলো পরে বলি, আগে অ্যাকাউন্ট এই বিষয়টা ক্লিয়ার করি। ইনস্টাগ্রাম হচ্ছে না, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে হলে আগে ফেসবুক অ্যাকাউন্ট করে নেবেন, ওইটার আন্ডারে ইনস্টাগ্রাম করবেন, তাহলে ভালো হবে। আছে না? ওইটা হচ্ছে না। আচ্ছা এই বিষয়গুলো পরে বলি, হ্যাঁ ওইগুলো পরে বলি, আগে এটা ক্লিয়ার হয়নি। আপওয়ার্কে এভাবে এই প্রসেসটা ফলো করলে আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট হলে হবে না, আমাদের এই অ্যাকাউন্ট আবার সাজাতে হবে, মানে আমাদের একটা বায়ো দিতে হবে। আমি যে একজন ডিজাইনার, আমার সম্পর্কে তো কিছু কথা বলতে হবে, যা কিনা আগের অ্যাকাউন্টগুলো করার সময় আপনারা ব্যবহার করেছেন, ওইগুলোই মডিফাই করতে পারেন আপনারা। এক এক কম্পিউটারে 2 অ্যাকাউন্ট থাকলে সমস্যা, ডিসেবল করে দেয়। ওরা চায় না যে একটা মানুষ 2-3টা অ্যাকাউন্ট করে মার্কেট প্লেসের বদনাম করুক। ভেরিফিকেশনের একটা বিষয় আছে। আচ্ছা, চ্যাট জিপিটিতে এসে আপনি আগে যে হচ্ছে ইটা ব্যবহার করছিলেন,
আচ্ছা, এই তো আপনারা পারেন, এটাতে আমি করি না, তো একটু ঝামেলা আছে। আচ্ছা, আপনাদের ডিসক্রিপশন রেডি করা নিয়ে তো কোনো কনফিউশন নেই, তাই না? ডিসক্রিপশন আপনারা সুন্দর মতো অলরেডি 2-3টা বানানোই আছে, ওইগুলো মডিফাই করে একটু ঘুরায় পেঁচায় 5 মিনিট কি 10 মিনিট সময় দিলে কিন্তু ডেসক্রিপশনটা ওকে করে ফেলতে পারবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে ওইভাবে করলে হবে না, এবার ওইটা চ্যাট জিপিটি একদম হুবহু মারা যাবে না, ওটা একটু নিজেও পড়ে দেখতে হবে যে বাস্তবিক কথা বলছে কিনা, দেখা যাচ্ছে আপনার প্রাসঙ্গিক কথা বলছে না, সেটা তো দেওয়া যাবে না, তাই না? এটা করতে হবে। তাহলে ডেসক্রিপশন দেওয়া শেষ, এরপর ওর ভিতরে কিছু ইনফরমেশন দিতে হয়, সেগুলো একটু দেখাই। সেটা হচ্ছে কমপ্লিট ইওর প্রোফাইল। দেখেন অনেকগুলো ইনফরমেশন দেওয়া যায়, তার ভিতরে হচ্ছে পোর্টফোলিও, এডুকেশন, সার্টিফিকেট, এই যে আরও অনেক অপশন আছে, আমি একটু অনেক অপশন আছে, আমি ওইগুলো দেখাবো। তারপরে লিঙ্কড অ্যাকাউন্ট, আপনাদের যে ড্রিবল অ্যাকাউন্ট করা আছে না, ড্রিবলটা অ্যাড করতে পারবেন, গিট হাব, এইসব সাইটগুলো একটা দিলেই হচ্ছে। এরপর অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনারা একটা, আমি টিউটোরিয়াল দরকার হয় আপনাদের মেসেঞ্জার গ্রুপে সাজেস্ট করবানে, ওইটা দেখে ওইভাবে করার চেষ্টা করবেন। এখানে না বোঝার মতো কিছু নেই যে আমি আপনাদের হাতে ধরে ধরে করে দেব, ওরকম কোনো বিষয় নেই। অ্যাকাউন্টটা করেন, তারপরে গিগ দেওয়ার বিষয়ে আমি হেল্প করব। গিগ কিভাবে দিবেন, গিগ বলতে ওই প্রজেক্ট, আপনি যে বিষয়ে এক্সপার্ট হচ্ছেন ওই বিষয়টা কিভাবে মার্কেট প্লেসে উপস্থাপন করব, ওই বিষয়গুলো আমি ক্লিয়ার করব। আর তাছাড়া আপনাদের যে ইনফরমেশন দিবেন, ওখানে যদি কোনো কনফিউশন থাকে আমাকে কল দিবেন অথবা মেসেঞ্জার গ্রুপে জানাবেন, সলভ করার চেষ্টা করব। আচ্ছা, অ্যাকাউন্ট করা নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। এখন অ্যাকাউন্ট করা তো আধা ঘন্টার বিষয়, 20 মিনিট সময় দিলে আপনি অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। এরপরে যেটা করার থাকছে সেটা হচ্ছে গিগ কিভাবে দিবেন। গত ক্লাসে যেভাবে গিগ দেওয়ার বিষয়টা দেখালাম না, ঠিক এইভাবে আপনি গিগ দিতে পারবেন। এখন এর ক্ষেত্রে তো কিছু ভিন্নতা আছে, সেইগুলো আমি এখন ক্লিয়ার করব। আচ্ছা, আমি একটা এআই ফাইল অন করলাম। এখন আমার আপওয়ার্কে আসলে সেইভাবে কাজ করা হয় না, এখানে একটু ভালো লাগছে না এটা। আমি যদি এটা এডিট অপশনে যাই, তাহলে আপনাদের ভালোভাবে বোঝাতে পারবো। দেখেন, এটা হচ্ছে আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ করা বা প্রজেক্ট ক্রিয়েট করার ইন্টারফেস। ভালো করে বোঝার চেষ্টা করুন, সব জায়গায় একই রকম। প্রথমত এক জায়গায় টাইটেল দিতে হবে, আপনি যেটা ডিজাইন করছেন সেটা সম্পর্কে বলতে হবে। যেমন এখানে অটোমেটিক লেখা থাকে ইউ উইল গেট, ফাইবারে লেখা থাকে আই উইল লেখা থাকে ফাইবারে, আর এটাতে অটোমেটিক লেখাতে থাকে কি ইউ উইল গেট। এরপরে আমার টাইটেলটা বসাতে হবে। এখন টাইটেলে কি থাকে, টাইটেল এমন কথা থাকে যেমন ইউ উইল গেট মানে তুমি আমার কাছ থেকে পাবা, বিষয়টা তো এরকম, তাই না? তুমি আমার কাছ থেকে পাবা হচ্ছে লোগো, বিজনেস কার্ড, আপনি যেই সব ডিজাইনে এক্সপার্ট এই সম্পর্কে এখানে বলতে হবে। যেমন আমি এখানে বলেছি ফাস্টফুড, পিৎজা, বার্গার,
রেস্টুরেন্ট লোগো, মেনু অ্যান্ড ব্র্যান্ডিং, এই কথাটা বলা হয়েছে। এটা হচ্ছে টাইটেল। এরপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। প্রথমত ডিজাইন, এখানে ক্যাটাগরি হবে ডিজাইন। কেওয়ার্কে সবাই তো দিয়েছেন কিভাবে ক্যাটাগরি খুঁজে পেতে হবে, এগুলোও তো দেখেছেন তাই না, ওই একইভাবে। এরপর এখানে আমি দিয়েছি ব্র্যান্ডিং, এটা ব্র্যান্ডিংয়ের উপরে, আপনি লোগো ডিজাইনের উপরে দিলে ওটা, দেখি এইটা ওপেন করি, এইটা লোগো ডিজাইনের উপরে। খেয়াল করেন এখানে দেখেন ডিজাইন, এখানে লোগো ডিজাইন দেখছেন। এরপর লোগোর অনেক ধরনের স্টাইল থাকে, 3D, মাস্কট, তারপর ফ্রি স্টাইল, এই তিনটা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন মিনিমালিস্ট, ভিনটেজ, লেটার মার্ক, যে কোনো তিনটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন লোগোর স্টাইল। এরপর ইন্ডাস্ট্রি, দেখেন আমি যে এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি না, এটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো 20 মিনিটে হয়ে যাবে। এরপরে একটা সাদামাটাভাবে একটা গিগ দিবেন, জাস্ট এতটুকুর জন্য আমি নর্মালে বোঝাচ্ছি। কিন্তু অ্যাকাউন্টগুলো সব যখন হয়ে যাবে আপনাদের, তখন প্রফেশনালভাবে কীভাবে গিগ দিতে হবে, এর জন্য আমরা পুরো এক একটা ক্লাস রাখবো এক একটা টপিক্সের উপরে, এবং এইভাবে জাস্ট একটা সাদামাটাভাবে একটা গিগ দিয়ে অ্যাকাউন্টটা সচল রাখি, এই উদ্দেশ্যে আমরা এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রির জন্য, তারপরে ফাইল ফরম্যাট, কি ফরম্যাটে আমি ফাইলগুলো বায়ারকে প্রেরণ করব, AI, PNG, JPG, PSD, EPS ফাইল, PDF ফাইল, এগুলো আমি বায়ার যদি কাজ পছন্দ হয় তাকে এগুলো পাঠাবো। এরপর সার্চ ট্যাগ সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন তাই না। সার্চ ট্যাগ তো আগের কেওয়ার্ড দিতে গিয়েও দেখেছেন তাই না সবাই। আচ্ছা, ঘুম আসছে নাকি সবার? ঘুমলে হবে না, পিছন থেকে সামনে এসে বসতে হবে। সাবিক, সমস্যা হলে সামনে এসে বসতে হবে। এখন ট্যাগ মানে যেই কথাগুলো দিয়ে বায়াররা সার্চ করে থাকে, যেই স্পেসিফিক কথা। এখানে আমি কিছু ট্যাগ ইউজ করেছি, আইসক্রিম, বেকারি, রেস্টুরেন্ট লোগো, কফি, ফুড লোগো, এই ধরনের কথা সচরাচর বায়াররা বলে থাকে, মানে সার্চ করে থাকে, এই জন্য এই ধরনের কথা বলা হয়েছে। এরপর প্রাইসিং, এখানে এই অপশনগুলো আমি এখানে ফিল আপ করিনি, এই অপশনগুলোর নাম দেওয়া যায়, স্টার্টার প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, অ্যাডভান্স প্যাকেজ। আগে আমরা কি দেখেছি কেওয়ার্কে, এটা মনে হয় বেসিক লেখা ছিল তাই না, এখানে বলছে স্টার্টার, মানে শুধু নাম চেঞ্জ করা। ফাইবারেও একই সিস্টেম, ফাইবারে বলে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম বলে, আর এটা বলছে অ্যাডভান্স। ওই সবার সিস্টেম একই, ক্যাটালগ সিস্টেম একই। তারপরে এর টাইটেলের নাম দেওয়া যায়, এই টাইটেলগুলো কি দেওয়া যায়, এই টাইটেলগুলো এই সম্পর্কে তো আমি গত ক্লাসে খুব ভালোভাবে বোঝাই দিয়েছি তাই না। তাহলে এটা তৈরি করার ক্ষেত্রে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। এটার নাম দিতে পারেন বেসিক ডিজাইন, এটা স্ট্যান্ডার্ড ডিজাইন, এটা প্রিমিয়াম ডিজাইন, অ্যাডভান্স লেখা রয়েছে এখানে প্রিমিয়াম ডিজাইন লিখে দিলেন। এরপর আচ্ছা, আপনারা যেই লোগো বা ডিজাইনগুলো কেওয়ার্কের জন্য ব্যবহার করেছেন, এগুলো আপওয়ার্কে ব্যবহার করবেন না, এর জন্য আলাদা ডিজাইন ব্যবহার করবেন। আপনাদের তো অলরেডি অনেকগুলো ডিজাইন করাই আছে তাই না, এবার ওই ডিজাইনগুলো এখানে ব্যবহার করবেন। এরপর এখানে দেখেন কাস্টম ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে কি লিখবেন, এই ডেসক্রিপশনে বায়ারকে কনভিন্স করার চেষ্টা করবেন যে হচ্ছে আমি বেসিক প্যাকেজে কি দিব, বেসিক বলতে স্টার্টার প্যাকেজে আমি বায়ারকে কি প্রোভাইড করব, স্ট্যান্ডার্ড প্যাকেজে কি প্রোভাইড করব, অ্যাডভান্স প্যাকেজে কি প্রোভাইড করব। তো এইগুলো সম্পর্কে এখানে ডিটেলসে বোঝাতে হবে। ডেলিভারি 2 দিনে, 3 দিনে, 4 দিনে ডেলিভারি করা, এই যে নাম্বার অফ রিভিশন, এগুলো সম্পর্কে আশা করি সবাই অবগত আছেন তাই না। নাম্বার অফ কনসেপ্ট, তারপরে বলি ডেলিভারি 2 দিন, মানে বেসিক প্যাকেজের দাম কত ধরেছি, $40। বেসিক প্যাকেজের দাম ধরা হয়েছে $40। এই দেখেন এই সিরিয়ালটা হচ্ছে বেসিক প্যাকেজের, এই সিরিয়ালটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটা অ্যাডভান্স প্যাকেজের। অ্যাডভান্সের দাম $100, তো $100 তো ওরকে আমি বেশি সার্ভিস দিব, এটাই তো স্বাভাবিক তাই না। তো এইভাবে এগুলো সাজাতে হবে। যেমন দেখেন ইনিশিয়াল কনসেপ্ট, এটাই হচ্ছে মনে করেন ম্যাটার করে। যেমন একটা কনসেপ্ট মানে কি, একটা আইডিয়া,
তিনটা কনসেপ্ট মানে তিনটা ডিজাইনের আইডিয়া। একটা লোগো ডিজাইন করতে বললো, ওইটা যদি আমি শুধুমাত্র একটাই লোগো ডিজাইন করে দিই সেটা ওয়ান কনসেপ্ট হয়। আর যদি আমি একই লোগোর তিনটা ভেরিয়েন্ট 3 রকমভাবে ডিজাইন করে বায়ারকে শো করি, এটা তিনটা কনসেপ্ট বলে। তো ওইটাই তাহলে প্রিমিয়াম প্যাকেজে তিনটা হচ্ছে ডিজাইন পাবে, মানে এটা বায়ারকে আমার শো করানোর প্রতিশ্রুতি থাকবে আর কি। যেহেতু তিনটা কনসেপ্ট একটু সময় লাগবে, তাই এটা ডেলিভারি টাইম 7 দিন আর এটা 2 দিন। এইভাবে আশা করি সব কিছু আপনাদের বোঝার ভিতরে আছে, তাই না? গত ক্লাসে যেহেতু বলেছি, তারপরেও আমি সামনের ক্লাসে বলতে আমি সবগুলোতে একটা একটা করে সাধারণভাবে একটা করে আপনাদের প্রজেক্ট ক্রিয়েট করাবো। এরপর সবগুলো অ্যাকাউন্ট যখন হয়ে যাবে, এরপর এক একটা করে মার্কেট প্লেস ধরবো, ওখানে দরকার হয় আমি ম্যানুয়ালভাবে সবার অ্যাকাউন্ট দেখবো, ওখানে ডিসক্রিপশন ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক দেওয়া আছে কিনা, সবগুলো ঠিকঠাক করে দেবো। প্লাস ওখানে কিভাবে আপনি ভালোভাবে গিগ দিবেন, গিগ প্রজেক্ট কে ওয়ার্ক যে নামেই ডাকেন না কেন, ওইটা আমরা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। এরপর দেখেন, বেসিক প্যাকেজে 2টা টিক চিহ্ন সবুজ আছে, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। বেসিক প্যাকেজের দাম $40, এতে তো আর সব কিছু দিয়ে দেওয়া যায় না। স্ট্যান্ডার্ড প্যাকেজের দাম $70, এখানে এই 3টা টিক, একটা টিক, 4টা। মানে টিক চিহ্ন কিসের টিক চিহ্ন, যে বাম পাশে পড়লে বুঝতে পারবেন। প্রিন্টেবল রেজুলেশন ফাইল, মানে আমি যে ফাইলটা পাঠাবো এটা কি প্রিন্টেবল ফাইল কিনা, এটা তিনজনই পাবে। বেসিক প্যাকেজে যে অর্ডার দেবে সেও পাবে, স্ট্যান্ডার্ডেও প্রিমিয়ামেও যে অর্ডার দেবে সেও পাবে। এর লোগো ট্রান্সপারেন্সি সবাই পাবে, মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড যে লোগোটা আছে আর কি, ওইটা সবাই পাবে। 3D মোকআপ আমি বেসিক প্যাকেজে রোদ দিলাম না, মানে এমনভাবে এগুলো সাজাতে হবে যেন বায়ার অনিচ্ছাকৃত হলেও প্রিমিয়ামই অর্ডার করতে চায়। দেখবে বেসিক প্যাকেজে তো আমি কিছুই পাচ্ছি না, আমার তো প্রিমিয়ামই অর্ডার করাতে হবে, ওই জন্য এইভাবেই সাজাতে হবে। তারপরে দেখেন সোর্স ফাইল বলতে ইপিএস ফাইলকে বোঝায়, পিএইচডি ফাইলকে বোঝায়, এআই ফাইলকে বোঝায়। তারপরে ভেক্টর ফাইল, ওই একই কথা, ভেক্টর ফাইলও হচ্ছে ইপিএস ফাইল, এআই ফাইল, ভেক্টর ফাইল হয়। সোশ্যাল মিডিয়া কিট, এটা স্ট্যান্ডার্ড প্যাকেজেও দেওয়া হচ্ছে, প্রিমিয়াম প্যাকেজেও দেওয়া হচ্ছেই। তারপরে স্টেশনারি ডিজাইন বলতে কি কেউ বোঝেন কিছু? বিজনেস কার্ড আর লেটার হেড, এগুলোকে স্টেশনারি ডিজাইন বলে। তারপরে ফ্যাবিকন বলতে আইকন, এই দেখেন আপওয়ার্কের ইউপি লেখা, এই যে কর্নারে, এই যে ইউটিউবের লাল দিয়ে মাঝখানে যে প্লে বাটন দেওয়া, এগুলোকে বলে ফেবিকন বা আইকন। এই হচ্ছে বিষয়। এভাবে সাজিয়ে এখানে প্রজেক্টের প্রাইস দেওয়া হয়েছে, দিয়ে এখানে আছে চুজ অ্যাড ওয়ান্স অপশন, মানে এগুলো হচ্ছে এক্সট্রা সার্ভিস। ফার্স্ট ডেলিভারির জন্য এক্সট্রা কোনো চার্জ যদি আমি নিতে চাই, ঠিক আছে, এটা আমার ফাইবারে করা থাকে, এটাতে অত বেশি জটিল করা হয়নি। আচ্ছা, এরপরে আছে গ্যালারি। দেখেন, প্রথমে ওভারভিউ, তারপরে প্রাইসিং দেখলাম এতক্ষণ, এবার আসলাম গ্যালারিতে এখানে 3টা ইমেজ দেওয়া হয়েছে, এখানে চাইলে আপনি অনেকগুলো ইমেজ দিতে পারবেন, এবং এখানে 4000 পিক্সেলের ছোট হচ্ছে ইমেজ আপলোড করতে হবে, 10 মেগাবাইটের কম মানে ছোট হচ্ছে ইমেজ আপলোড করতে হবে। এবং এখানে সাপোর্টেড ইমেজ কি জেপিজি আর পিএনজি, আপনি জেপিজি অথবা পিএনজি ফাইল এখানে আপলোড করতে পারবেন, চাইলে একটা ভিডিও আপলোড করা যেতে পারে। এরপর ডকুমেন্ট বলতে পিডিএফ ফাইল, এখানে চাইলে 2টা পিডিএফ ফাইল এখানে আপলোড করতে পারবেন, 2 মেগাবাইটের থেকে ছোট হবে। তো এত অ্যাডভান্সে আপাতত যাচ্ছি না, পরবর্তীতে টোটাল ব্র্যান্ডিংয়ের সময় আমরা পিডিএফও দিব, আর এখানে সুন্দর মতো অনেকগুলো ইমেজও দিব। তো এই হচ্ছে বিষয়। এখন ইমেজগুলো কত সাইজ দিবেন এটা সম্পর্কে আমরা গুগলে যদি সার্চ দিই,
এটা হচ্ছে প্রোফাইল ফটোস হচ্ছে 250x250, 4000 পিক্সেল লেস দেন। আচ্ছা, এখন আপওয়ার্ক হ্যাজ ডিফারেন্ট ইমেজ সাইজ রিকোয়ারমেন্টস ফর প্রোফাইল ফটোস, প্রজেক্ট ক্যাটালগ ইমেজ, প্রজেক্ট অ্যান্ড এজেন্সি প্রোফাইল ইমেজ। আচ্ছা, 4:3 এই এসপেক্ট রেশিও অনুযায়ী আপনি আর্টবোর্ড করবেন। 4:3 বলতে বোঝেন কিছু? প্রথমের মাপটা কি বলে? প্রথমে যে মাপটা হয় এটা হচ্ছে চওড়ার মাপ, ওয়াইডের মাপ। এটা আপনি 4000 পিক্সেল দিতে পারেন, আর হাইটের মাপ 3000 দিতে পারেন। এখন এটা হাফও করতে পারেন, এটা করতে পারেন 2000 পিক্সেল বাই 1500 পিক্সেল, তাই না? 2000 পিক্সেল বাই 1500 পিক্সেলের যে আর্টবোর্ডটা অনেক বড় সড়ো আর্টবোর্ড, এটা দিতে পারেন 2000 পিক্সেল বাই 1500 পিক্সেল। এরকম একটা আর্টবোর্ড তৈরি করে ওর ভিতরে আপনার ডিজাইনটা রেখে সেভ দিবেন। আর সেভ দেওয়ার আগে ইমেজ এসিও করে নিতে হবে। দেখেন এটা দেখেন আমি কত নিয়েছি এই আর্টবোর্ডটা, 2000 বাই 1500, দেখছেন? এই যে 2000 বাই 1500 আর্টবোর্ড। এই সাইজের আর্টবোর্ডের মাঝে আপনার যে প্রেজেন্টেশন বা আপনার যে লোগোটা, ওটা সুন্দর মতো বসিয়ে আপনি জেপিজিতে সেভ দেবেন। এখন জেপিজিতে সেভ দেওয়ার আগে আপনার কি করতে হবে বলেন তো? ফাইল থেকে ফাইল ইনফোতে যাবেন। এই যে ফাইল থেকে ফাইল ইনফো, এখান থেকে এই ফর্মটা ফিল আপ করে এই ইমেজগুলো এসইও করে নেবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এগুলো আমি খুব দ্রুত বলছি কারণ এগুলো গত ক্লাসের বোঝানো জিনিস। তো এখানে একটা টাইটেল দিলেন, এখানে অথর নিজের নাম দিলেন, অথর টাইটেল, আপনি যখন গ্রাফিক্স ডিজাইনার ওইটা দিলেন, ডেসক্রিপশন। এরপর আমাদের এখানে মেন জিনিসটা হচ্ছে এই কিওয়ার্ডগুলো, আর এখানে 5 স্টার দিয়ে দিবেন। এরপর এখানে চাইলে কপিরাইটেড দিয়ে এখানে আপনার আপওয়ার্কের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলেন। এই হচ্ছে মূল প্রসেস। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের সহজে বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের কাজ থাকছে আপওয়ার্কে অ্যাকাউন্ট করা। এখন আমাদের যে লক্ষ্য, আমি একটু ক্লিয়ার করি। দেখেন, আমরা যে প্রসেসে এগোচ্ছি, আজকে আপনাদের 39তম ক্লাস হচ্ছে। 3 মাস 3.5 মাস হয়েছে, আমি ধরেন 4 মাসই হলো, এখনও 2 মাস আছে। আমরা কিন্তু কাজ মোটামুটি শিখেছি। হয়তো অনেকের দুর্বলতা থাকতে পারে ক্লাস মিস দেওয়া বা হোমওয়ার্ক ঠিকঠাক না করার কারণে। বাসায় যে কাজগুলো করতে দিয়েছি 10টা 15টা করে এক একটা টপিক্সের উপরে সিগনেচার করতে বলেছিলাম 10টা, বিজনেস কার্ড 10টা, এভাবে যে কাজগুলো করতে দিয়েছি, যারা করেননি সময় স্বল্পতা বা নিজের গোড়ামির কারণে, এটা আপনাদের দোষ। ওটা যদি করতেন মোটামুটি আপনাদের ডিজাইন সেন্সটা থাকতো। এরপর আমাদের ডিজাইন, আমরা কোনো কিছুতে এখনও এক্সপার্ট হতে পারিনি, কারণ ওই 15-20টা ডিজাইন করে কেউ কখনো এক্সপার্ট হতে পারে না। আমরা ডিজাইন এক্সপার্ট হব কখন? যখন প্রতিনিয়ত আমরা একই ধরনের কাজ করতে থাকবো, তখন ওই বিষয়গুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং আমরা ওই বিষয়ে দক্ষ হয়ে যাব। আমাদের মেন টার্গেট থাকবে লোগো ডিজাইন, কারণ লোগোটা হইলে বাকিগুলো টেমপ্লেটের মতো, তাই না? লেটার হেড, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট, এগুলোর অহরহ হচ্ছে টেমপ্লেট পাওয়া যায়, আমরা জাস্ট মডিফাই করে আমরা ওগুলো ব্যবহার করতে পারছি। কিন্তু লোগো তো মডিফাই করে ব্যবহার করা সম্ভব না। ওইটা লোগো অনেক ধরনের হয়, অনেক ধরনের লোগোর ক্যাটাগরি আছে। তো সব বিষয়ের উপরে দক্ষতা অর্জনের জন্য, এক্সপার্ট হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন বলেন তো? প্র্যাকটিসের জন্য বেস্ট হচ্ছে freelancer.com-এ কন্টেস্ট করা। ওখান থেকে আর্নিংয়েরও একটা অপরচুনিটি অবশ্যই থাকবে। তো প্রতিদিন যদি আপনারা 2টা করে কন্টেস্ট করেন, কতক্ষণ সময় লাগতে পারে 2টা কন্টেস্টে? 1.5 ঘন্টা। আমি 2 ঘন্টায় ধরলাম। প্রতিদিন 2 ঘন্টা করে যদি এভাবে আপনি 1 মাস কন্টিনিউ করেন না, এই 1 মাসের ভিতরে আপনার ওখান থেকে ইনশাল্লাহ উইন হবেই। আপনি যদি ভালোভাবে চেষ্টা করেন উইন হবে। আর এটা ভেবেন না ওই একমাত্র একটা উইন করার জন্য কি আমার এই প্রসেসটা, না। এর ভিতরে আপনার
লোগো ডিজাইনে তো এক্সপার্ট হবে, আর আমরা তো একটা মার্কেট প্লেসে নির্ভর করবো না, আমরা আমাদের মেইন টার্গেট থাকবে ফাইবার। আপওয়ার্কটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমরা ফাইবারে অ্যাকাউন্ট করব। ফাইবারে অ্যাকাউন্ট করে এখানে এখন নর্মালি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না ফাইবারে, এর অনেক প্রসেসে এগোতে হচ্ছে, ওখানে কিছু সিস্টেমে এগিয়ে তারপরে আমরা অ্যাকাউন্ট করছি। তো এর পরের স্টেপে আপওয়ার্ক হয়ে যাবে, কোনো মতে একটা গিগ দিব, এখন আপওয়ার্কে কোনো মতে একটা গিগ দিব। এরপর সবগুলো অ্যাকাউন্ট যখন হয়ে যাবে তখন একটা একটা করে মার্কেট প্লেস ধরবো, ধরে ওখানে নিজের যত দক্ষতা আছে সুন্দর মতো উপস্থাপন করব। আর এই কয়দিনে ধরেন এই যে আজকে যে ক্লাসের টাস্কটা, আমি মনে করি 2 ঘন্টা বসলে আপনাদের কাজ হয়ে যাবে। তারপরে আজকে যেহেতু আপনার কাজ হয়ে যাচ্ছে, তাহলে কালকে কি করবেন? কন্টেস্ট, অথবা অবশ্যই আগে ডেলি রুটিনটা আগে, তারপরে হচ্ছে কন্টেস্ট। কারণ ডেলি রুটিনের ভিতরে আমি কন্টেস্টটা করতে বলেছি, তাই না? দেখেন, আমি প্রথমে বলেছি 10 মিনিট দরকার হয় মোটিভেশনাল ভিডিও দেখবেন। আপনি যেই সেক্টরে আছেন এই সেক্টর সম্পর্কে তো কিছুটা নিউজ টিউজ জানার দরকার আছে, তাই না? একটু সার্চ করে দেখার চেষ্টা করলেন। এরপর এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে, আমাদের বেশিরভাগ অবসর টাইমটা কিন্তু ফেসবুকেই কাটে, ফেসবুক বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক হোক, যারা টিকটক চালান, এইসব জায়গায় ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রুপ বা কমিউনিটিতে জয়েন করবেন। বা ফেসবুকে যেমন হচ্ছে ফাইবার হেল্প বাংলাদেশ নামে গ্রুপ আছে, ফ্রিল্যান্সার নাম দিয়ে সার্চ দিলে অনেকগুলো ফেসবুক গ্রুপ পাওয়া যাবে, বড় বড় কমিউনিটি গ্রুপ। ওখানে মানুষের হচ্ছে সাকসেস স্টোরি শেয়ার করে, ঠিক আছে? ওইগুলো যদি আপনার নিউজ ফিডে আসে, আপনার স্ক্রলে নিউজ ফিডে আসে, আপনার কাজ করার স্পৃহাটা বেড়ে যাবে, যে ও পারছে আমি কেন পারবো না। বিষয়টা এরকম, আমারই কঠিন কিছু না। সমস্যা হচ্ছে আমরা ধৈর্য ধরে রাখতে পারি না। দেখেন, এখানে আমরা শুরু করছিলাম কতজন? 20 জন, 20-21 জন। এখন আসেন কয়জন এখানে দেখেন তো? এর ভিতরে তো এই যে এই ছেলেটা, ওই যে আরাফাত তো আগের ব্যাচের, ওই যে সাইবুর ভাইও আগের ব্যাচের, তারপরে এই যে বিউটি আপু তো আগের ব্যাচের বলতে উনি ব্যাচের না। তাহলে আপনারা 20 জনের ভিতরে 3 জন বাদ দেন, এখানে কয়জন আছেন? 3 জন বাদ দিয়ে। আচ্ছা, আপনারা কি কোনো যৌক্তিক কারণ দেখতে পারছেন ওরা যে কাজ বাদ মানে ক্লাস করা বাদ দিচ্ছে? হ্যাঁ, সবাই কিন্তু কোর্স ফি দিয়েছে, একটা অ্যামাউন্ট দিয়েছে, তাহলে ওরা কেন বাদ দিয়ে দিচ্ছে? কোনো যৌক্তিক কারণ আছে? ধৈর্য কেন হারাবে? আমি কি বলেছি যে 3 মাসের ভিতরে ইনকাম শুরু হয়ে যাবে? ইনকামের পর্যায়ে তো এখন আসলাম আমরা। হ্যাঁ, আমরা ইনকামের পর্যায়ে, কেবল আমরা মার্কেট প্লেসে ঢুকছি, এর ভিতরে ইনকাম দরকার তাদের। ইনকাম দুনিয়াতে এত সহজ, ইনকাম করা এখন অনেক কঠিন। হ্যাঁ, তাহলে দেশে এত শিক্ষিত বেকার থাকতো না। এখন বিষয়টা হচ্ছে আপনারা ধৈর্য ধরে 6 মাস, মানে অলরেডি 3-4 মাস হয়ে গিয়েছে, এই মাঝপথে কেউ যেন ধৈর্য হারিয়েন না। ধৈর্য হারানোর কি আছে? আপনার তো আমি সারাদিন ধরে পড়ে থাকতে বলছি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ক্লাস তো প্রতিদিনও না, এমন তো না আমাদের ক্লাসগুলো খুব বোরিং, 3-4 ঘন্টা করে আমি স্কুলের মতো কলেজের মতো করে আপনাদের ক্লাস নিচ্ছি। ক্লাসটা এখন আমি 1.5 ঘন্টায় 1 ঘন্টা 1.5 ঘন্টায় ক্লাস শেষ করে ফেলি, তাও কেন ক্লাসে আসছেন না বলেন? এবার বাসায় এমন তো না আমি বলছি না 4 ঘন্টা 5 ঘন্টা করে সময় দিতে, আমি সুন্দর মতো আপনাদের মানসিকতার দিক বিবেচনা করে বলেছি 1.5 থেকে 2 ঘন্টা সময় দেন। আমার এই যে ক্লাসের একটা টাস্ক থাকে একদিনে, এই যে আজকে যে আপনাদের অ্যাকাউন্ট করার বিষয় থাকছে, এ তো আধা ঘন্টা 1 ঘন্টায় লাগবে, 1 ঘন্টার ভিতরে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি যদি মনে করেন যে আর করব না, আজকের দিনটা না করলেন, কিন্তু কালকে যদি বসে থাকলে বিষয়টা আপনাদের জন্য লস না, সময় অপচয় না? কালকে উচিত হবে আপনাদের এইরকমভাবে ডেলি রুটিনটা ফলো করা। আচ্ছা দেখেন, মোটিভেশনাল ভিডিওর ভিতরে আপনি চাইলে বিভিন্ন কমিউনিটিতেও যুক্ত হতে পারেন, ওখান থেকে করতে পারেন। এরপর ইলাস্ট্রেটর, এটা আমাদের মেন সফটওয়্যার। এটা সম্পর্কে আপনি যদি মনে করেন আমি শিখেছি পারি, তাহলে আপনি কিছুই পারেন না। আমি নিজেও প্রতিনিয়ত শেখার ভিতরে থাকি। যেদিন থেকে শেখা বাদ দিয়ে দেবেন, আপনার শেখার প্রতি কিউরিয়াসিটি চলে যাবে, সেদিন থেকে আপনি মানে ডাউনফল শুরু হয়ে যাবে আপনার।
এরপর দেখেন লোগো ডিজাইন, আমাদের মেন দরকার লোগো ডিজাইনটা শেখা ভালোভাবে। এটা পারলে আদার্স ডিজাইনগুলো ইজিলি করতে পারবো। এটার জন্য আধা ঘন্টা সময়, আমি বলছি না আধা ঘন্টা ধরে আপনি ভিডিও দেখেন, 10-15 মিনিটের একটা ভিডিও দেখবেন, ওইটা আবার প্র্যাকটিস করবেন। এইটা কি কঠিন কিছু? এটা কি খুব ধৈর্য দরকার? মানে 10-15 মিনিট একটা ভিডিও দেখবো, দেখে ওটা প্র্যাকটিস করবো। আমার বাড়ি এত টাকা ব্যয় করে একটা কম্পিউটার কিনলাম, এটার পিছনে যদি আমি নাই বসি তাহলে কেনা তো বিফলে চলে যায়, তাই না? এরপর আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দেয় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা প্রতিনিয়ত এক একটা সাইট এক এক রকম হচ্ছে। আমরা প্রথমে বিং থেকে মাইক্রোসফট এজের যে হচ্ছে এআই, সেটা হচ্ছে বিং, ওইটা থেকে খুব সুন্দর সুন্দর রেজাল্ট পাতাম। তারপরে কি হলো, ওটা থেকে এখন খুবই বিশ্রী মার্কা ডিজাইন হচ্ছে। এরপরে আসলো অন্যান্য সাইটগুলো, মানে প্রতিনিয়ত কিন্তু আপগ্রেড হচ্ছে, এক একটা জায়গা এক এক রকম হচ্ছে। 3 দিন ডিজাইন দেবে ফ্রি, তাই তো? এই যে এক একটা মার্কেট প্লেস, এক একটা সাইট প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে, একটা যাবে আরও 4টে আসবে। তো আমাদের ওই ধরনের ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে হবে যারা এই ধরনের ভিডিও ছাড়ে, যাতে করে ওই ধরনের ভিডিও আমাদের সামনে আসে। তো এই জন্য বলছি এআই রিলেটেড ভিডিও দেখতে হবে, এআই সম্পর্কে রিসার্চ করতে হবে। আর্টিফিশিয়াল, আপনি সার্চ দিলেন কিভাবে এআই ব্যবহার করে আমরা লোগো ডিজাইন করতে পারি, দেখবেন একটা মার্কেট প্লেস গেল, আরও 2টা মার্কেট প্লেস বলছি কেন, এটা এআই সাইট আসবে। তো সিস্টেমে এগোতে হবে আমাদের। এরপর মার্কেট প্লেস সম্পর্কে 15 মিনিটের ভিডিও দেখতে হবে। গত ক্লাস টপিকস কী ছিল? Keyword, ওইটা একটা মার্কেট প্লেস ছিল। ওই সম্পর্কে যদি আপনি 15 মিনিট করে এই প্রতিদিন দেখতেন, ওই মার্কেট প্লেস সম্পর্কে আপনার কোনো কনফিউশন থাকতো না, 15 মিনিট করে। তো এই সাধারণ বিষয়, ঠিক আছে, এই সাধারণ বিষয় আপনারা খেয়াল করছেন না। এর পরের টপিকসটা হচ্ছে freelancer.com। এইটা আমি বারবার বলছি, এটা তো আগেও বলেছি, এটা আপনাদের প্রতিনিয়তই বলছি, এটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটা মোটামুটি 1 মাস ফলো করবেন, দেখবেন আপনার ভিতরে সব জড়তা, হীনমন্যতা কেটে যাচ্ছে, এর প্রতি ভালো লাগা কাজ করবে। আমরা যখন একটা কাজ পারি, সেই কাজে উৎসাহ আসে, ভালো লাগা কাজ করে। আর যেটা আমাদের বুঝতে অসুবিধা হয়, পারি না, আপনি কাজ পারেন না, আপনি freelancer.com যে কন্টেস্ট করবেন, আপনি হতাশ হয়ে যাবেন, আমি তো পারছি না, ভাল লাগছে না। তো আপনি কাজ আগে শিখতে হবে। তো মোটামুটি একটা লেভেলে আপনাদের নিয়ে গিয়েছি, এখন আপনাদের উচিত এক একটা টপিকস ধরা এবং ওইটার উপর একটু ঝালাই দাও। এখন তারপরেও যে পরিস্থিতিতে আছেন, যে অবস্থানে আছেন, কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে আরও ভালোভাবে ডিজাইন শিখবো, আমরা আরও করবো। কিন্তু আমি তার আগে মার্কেট প্লেসগুলো আগে অ্যাকাউন্ট করায় নিচ্ছি, করে এবার এক একটা টপিক্সের উপরে আমি দেখাবো, দেখিয়ে ওইটা আমরা খুব ভালোভাবে এসব মার্কেট প্লেসে নিজের প্রেজেন্টেশনগুলোকে উপস্থাপন করব। এই হচ্ছে আমাদের টার্গেট। কোনোভাবেও কেউ হতাশ হবেন না, হতাশ হওয়ার কি আছে? আপনাদের টার্গেট তো হচ্ছে 6 মাস, তাই না? 6 মাসে যদি আপনারা কোনো কারণে নাও পারেন, তাও আমি আপনাদের পিছু ছাড়ছি না। আপনাদের দরকার হয় অন্য ব্যাচের সাথে মার্চ করে একসাথে শেখাবো। আচ্ছা, এখন আপনাদের ব্যাচের ভিতরে যারা আসছে না কেন সবাই? সানজিদা হক আসলো না, সুমায়া আপু এসছে, কুলসুম খাতুন ইনি বললো যে অসুস্থ, লাবণ্য আক্তার আসেনি, আফরোজা খাতুন আসেনি, সাবিত এসছে, জয় এসছে, সাব্বির আহমেদ, নাইমুর রহমান। আমি প্রতিনিয়ত কল করে আনতে হচ্ছে, প্রতিদিন কল করা লাগবে কেন? মেসেঞ্জার গ্রুপে তাদের গরজটা তাদের না, তারা শিখছে, তাদের না গরজ হবে? ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখেন ক্লাসটা কতক্ষণ হলো? 1 ঘন্টা। এই 1 ঘন্টার ক্লাস আপনার বাসায় গিয়ে কাজ হচ্ছে 1 ঘন্টা, তাও দেখেন এখানে অর্ধেকই করবে না। কেন করবেন না? 1 ঘন্টা সময় দিলে কিন্তু ক্লাসের এই যে টাস্কটা হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত রাখছি।